বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তি নিয়ে আলোচনা করব যিনি শুধু সিলেটে নয়, পুরা বাংলাদেশে নয়, রাজনীতিবিদের কাছে পুরা বিশ্বের মধ্যে একজন পরিচিত ব্যক্তি। তিনি হচ্ছেন ইলিয়াস আলী। আজকের ভিডিওতে আমরা ইলিয়াস আলীর জন্ম, পরিচয়, শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব, পাশাপাশি ওনার রাজনীতি নিয়েও আমরা আলোচনা করব। ইলিয়াস আলীর জন্ম হচ্ছে 1 জানুয়ারি 1961 সালে। উনি নিখোঁজ হন 17 এপ্রিল 2012 সালে। উনি হচ্ছেন সিলেট জেলার একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং ওনার উপজেলা হচ্ছে বিশ্বনাথ। উনি জাতীয় সংসদের 2001 ও 2006 সালের একজন সাবেক সদস্য। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে 2010 সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল, সাধারণ ধর্মঘট থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2012 সালের 17 এপ্রিল রাজধানী ঢাকায় মধ্যরাতে থাকে এবং তার গাড়ি চালককে শেষবারের মতো দেখা গিয়েছিল। বিএনপি নেত্রী খালেদা জিয়ার অভিযোগ আনেন যে বিরোধী দলীয় দমন নিপীড়নের অংশ হিসাবে আওয়ামী লীগের নিরাপত্তা বাহিনী তাদের অপহরণ করে, কিন্তু সরকার সে দাবি অস্বীকার করছে। যদিও অস্বীকার করেছিল, কিন্তু এটাই বাস্তবতা। আমরা এখন তার প্রথম জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করব। আমরা আগে বলেছি 1961 সালে 1 জানুয়ারি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় রামদারায় জন্মগ্রহণ করেছেন। শিশু অবস্থায় তিনি তার মায়ের কাছে কোরআন শিক্ষা লাভ করেন। তিনি রামদারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1977 সালে বিশ্বনাথ উপজেলায় রামসুন্দর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন। 1979 সালে তিনি সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগ থেকে বিকম অনার্স অর্থাৎ অনার্স ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ব্যাংকিংয়ে ছাত্র ছিলেন, কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় 1987 সালে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এখন আমরা তার ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা করব। তিনি 1980 সালে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদলের সাথে তার রাজনৈতিক জীবন শুরু করেন, যা 1 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলের মধ্যে বসবাস করেছেন। কয়েক বছরের মধ্যে তিনি হলের নেতা হন এবং 1983 সালে জাতীয়বাদী ছাত্রদলের জেডিসি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য হন। 1946 সালে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেডিসির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, সেখানে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হিসেবে নির্বাচিত হন। 1986 সালের নির্বাচনে বিএনপি বর্জন করলেও হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরশাদ কিছু রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের স্বীকৃতি দিলেও বিএনপি ও আওয়ামী লীগ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক চাপ বৃদ্ধি করে এবং উভয় দলের ছাত্ররা এই দাবি নিয়ে প্রতিবাদ করতে আগ্রহী ছিল। এরশাদ 1987 সালে ইলিয়াস আলী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেডিসির 9 ছাত্র নেতাকে বহিষ্কারের আদেশ দেন। 1988 সালে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে গ্রেফতার হন। 7 মাস কারাগারে ইলিয়াস আলী 7 মাস কারাগারে থাকার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশে ইলিয়াস আলী কারাগার থেকে মুক্তি পান। এই ছিল ইলিয়াস আলী সাহেবের আজকের তথ্য। উনি খুবই ধর্মীয়প্রাণ মুসলমান ছিলেন। উলামা একরামের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল। বিশেষ করে আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহি ওনাকে খুবই মায়া করতেন, খুবই ভালোবাসতেন, যার কারণে জামিয়া গহরপুরের সাথে ওনার ভালো একটা সম্পর্ক ছিল, যার সুবাদে গত কয়েকদিন পূর্বে খতমে বুখারী অনুষ্ঠিত হয় ওনার জন্য দোয়া কামনা করে। এই সুবাদে অনেকে মনে করতেছে উনি সুস্থ আছে এবং উনি জীবিত আছে। উনি যদি জীবিত হয় আল্লাহ ওনাকে আমাদের মধ্যে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন, আর যদি উনি মৃত হন তাহলে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।